হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইমপ্রুভ উইথ দীপ। আজকের ভিডিওতে আমরা ইতিহাসের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। শুধুমাত্র যে এই প্রশ্নগুলো আলোচনা করা হবে তা নয়, এ সম্পর্কিত যে সমস্ত এক্সট্রা ফ্যাক্টসগুলোও রয়েছে সেগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এই ভিডিওটা এসএসসি, পিএসসি, রেলওয়ে এবং গ্রুপ ডি অ্যাসপিরেন্টসদের জন্য খুবই হেল্পফুল হবে। এই ভিডিওতে যে সমস্ত কোশ্চেনগুলো আমরা আলোচনা করব তার পিডিএফ কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে। সেই পিডিএফ তোমরা কীভাবে ডাউনলোড করতে পারবে সেটা আমি ভিডিওর শেষে বলে দেবো। তো চলো আজকের ফার্স্ট কোশ্চেন দেখে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইনকারেক্ট সিকোয়েন্স অফ মুঘল রুলার্স। মানে নিচে যে মুঘল শাসকদের নামগুলো দেওয়া আছে তাদের মধ্যে কোনটা হচ্ছে ভুল, অর্থাৎ কালক্রমে যারা পরপর এসছে কোনটা ভুল। প্রথমে বলছে দেখো, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, আকবর, শাহজাহান, জাহাঙ্গীর, বাবর, হুমায়ুন, আকবর, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান। দেখো আমরা যদি বলি এখানে কোনটা সঠিক হবে, কোনটা হচ্ছে আমাদের ভুল ক্রমে দেওয়া আছে, না অপশান সি কিন্তু আমাদের এখানে ভুল ক্রমে দেওয়া আছে। বলবে যে বুঝলাম কিভাবে, না দেখো আমাদের প্রথমে যিনি শাসক আসবেন তিনি হচ্ছেন কে, না প্রথম যিনি শাসক আসবেন তিনি হচ্ছেন বাবর, ঠিক আছে। তিনি কে, না বাবর, ঠিক আছে। তারপরে আসবে হুমায়ুন, ঠিক আছে। তারপরে আসবে কে, হুমায়ুন। তারপরে আসবে আকবর, ঠিক আছে। তারপরে কে আসবে, আকবর। তারপরে আসবে জাহাঙ্গীর। তারপরে কে আসবে, জাহাঙ্গীর। তারপরে আসবে শাহজাহান, শাহজাহান। তারপরে আসবে কে, না ঔরঙ্গজেব। এই ক্রমটা তোমাদের কি করতে হবে, এই ক্রমটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এর রিলেটেড যে সমস্ত এক্সট্রা ফ্যাক্টসগুলো আছে সেগুলো একবার দেখে নাও। সেগুলো দেখো বলছে প্রথমে এসেছিলো কে, বাবর, তারপরে হুমায়ুন, তারপরে আকবর, তারপরে জাহাঙ্গীর, শাহজাহান এবং সবার শেষে আমাদের ঔরঙ্গজেব। সালগুলো মনে রাখতে পারো, ততটা ইম্পর্টেন্ট নয়, মনে রাখতে পারলে খুবই ভালো, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, নেক্সট কোশ্চেন বলছে দেখো যে দ্য গোল গম্বুজ অফ ড্যাশ ইজ দ্য মাউসোলিয়াম অফ মোহাম্মদ আদিল শাহ, ঠিক আছে। মানে কোথাকার গোল গম্বুজ, ঠিক আছে, কোথাকার গোল গম্বুজটা কোথায় অবস্থিত, যেটা কি না মোহাম্মদ আদিল শাহের মাউসোলিয়াম, ঠিক আছে। দেখো এলাহাবাদ, আগ্রা, বিজাপুর, দিল্লি। তো এখানে সঠিক উত্তর যেটা হবে, সঠিক উত্তর হয়ে যাবে এখানে তোমার বিজাপুর, অপশান সি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এর রিলেটেড এক্সট্রা ফ্যাক্টসগুলো দেখে নাও কী বলছে। বলছে গোল গম্বুজ অ্যাট বিজাপুর, বললাম বিজাপুর হবে, ইজ দ্য মাউসোলিয়াম অফ কিং মোহাম্মদ আদিল শাহ, ঠিক আছে। এই মোহাম্মদ আদিল শাহ দেখো শাহ ডায়নেস্টির কিন্তু, বা শাহ হচ্ছে বংশের হচ্ছে রাজা ছিলেন, ঠিক আছে। কবে হচ্ছে এর হচ্ছে নির্মাণ কার্য শুরু করা হয়েছিল, না 1626 খ্রিস্টাব্দে, আর শেষ হয়েছিল কবে, 1656 খ্রিস্টাব্দে, ঠিক আছে। আর এই যে আর্কিটেকচারটা কোন স্টাইলটাকে ফলো করেছিল, না ইন্দো ইসলামিক স্টাইলটাকে কী করেছিল, ফলো করেছিল, ঠিক আছে। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, নেক্সট কোশ্চেন বলছে স্যার থমাস রো কেম অ্যাজ অ্যান অফিসিয়াল অ্যাম্বাসেডর ফ্রম কিং জেমস ওয়ান অফ ইংল্যান্ড টু হুইচ মুঘল এম্পেরিয়র্স কোর্টস। মানে থমাস রো যিনি কিনা হচ্ছে প্রথম জেমস, যিনি ইংল্যান্ডের রাজা ছিলেন, তার হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কোন মুঘল সম্রাটের আমলে আমাদের ভারতে এসেছিল, শাহজাহান, ঔরঙ্গজেব, আকবর নাকি জাহাঙ্গীর, ঠিক আছে। দেখো এক্ষেত্রে আমাদের যে সঠিক অপশানটা হয়ে যাবে সেটা হচ্ছে জাহাঙ্গীরের আমলে কিন্তু স্যার থমাস রো ভারতে এসেছিল। এ সম্পর্কিত যে ফ্যাক্টসগুলো আছে সেগুলো একবার দেখে নাও। কি বলছে যে 1615 খ্রিস্টাব্দে স্যার থমাস রো, হ্যাঁ, প্রথম জেমসের যে হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল, সে জাহাঙ্গীরের আমলে কী করছিল, আমাদের ভারতে এসেছিল, ঠিক আছে। জাহাঙ্গীর ছিল কিন্তু আমাদের চতুর্থ হচ্ছে মুঘল রাজা, ঠিক আছে। বাবর, তারপরে আকবর, তারপরে হুমায়ুন, তারপরে জাহাঙ্গীর, ঠিক আছে। তারপরে দেখো যিনি কিনা 1605 থেকে 1627 পর্যন্ত আমাদের ভারত শাসন করেছিলেন, ঠিক আছে। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে দ্য রিউইন্স অফ দ্য অ্যানসিয়েন্ট সিটি অফ হাম্পি, ক্যাপিটাল অফ বিজয়নগর, ইজ লোকেটেড ইন হুইচ প্রেজেন্ট ডে ইন্ডিয়ান স্টেট। কি বলছে যে বিজয়নগরের যে সাম্রাজ্য হাম্পি ছিল, সেই হাম্পিটা বর্তমানে ভারতের কোন রাজ্যে অবস্থিত, কর্ণাটক, বিহার, তেলেঙ্গানা নাকি হরিয়ানা। দেখো এক্ষেত্রে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কর্ণাটক। কোনটা হবে, কর্ণাটক। আর এই হাম্পিটা তুঙ্গভদ্র, কি না তুঙ্গভদ্র নদীর, ঠিক আছে,
তুঙ্গভদ্র নদীর কিন্তু তীরে অবস্থিত ছিল। এই রিলেটেড ফ্যাক্টসগুলো দেখে নাও কী বলছে, এক্সট্রা ফ্যাক্ট কী বলছে, যে হাম্পি ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্কস অফ দ্য তুঙ্গভদ্র রিভার, যেটা বললাম তুঙ্গভদ্র নদীর তীরে এটা অবস্থিত ছিল, ঠিক আছে। এটা মধ্য কর্ণাটক বা সেন্ট্রাল কর্ণাটকের একটা পূর্ব দিকের পূর্ব অংশ ছিল, ঠিক আছে। এই হাম্পি একটা মনুমেন্টস রয়েছে, ঠিক আছে, হাম্পি একটা মনুমেন্টস রয়েছে যেটা ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কিন্তু আখ্যা পেয়েছে, ঠিক আছে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কি পেয়েছে, আখ্যা পেয়েছে, ঠিক আছে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, নেম অফ দ্য শিখ গুরু হু ডেভেলপড দ্য গুরুমুখী স্ক্রিপ্ট ফর রাইটিং দ্য পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ, মানে কোন শিখ গুরু গুরুমুখী স্ক্রিপ্ট হচ্ছে আবিষ্কার করেছিলেন পাঞ্জাবি ভাষা লেখার জন্য, ঠিক আছে। কি বলছে, গুরু হরগোবিন্দ, গুরু তেগ বাহাদুর, গুরু অঙ্গদ নাকি গুরু রামদাস, ঠিক আছে। দেখো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে আমাদের গুরু অঙ্গদ। কে হবে না, গুরু অঙ্গদ। এই রিলেটেড এক্সট্রা যে ইনফরমেশানগুলো আছে সেগুলো একবার দেখো কি বলছে, যে শিখ ট্র্যাডিশন অনুযায়ী, ঠিক আছে, গুরুমুখী, যেটা কি না গুরুমুখী কেন বলা হয়, দেখো গুরু আর হচ্ছে মুখ দুটো শব্দ থেকে এসছে, যেটা কিন্তু এই যে বলছে লিটারেলি ফ্রম দ্য মাউথ অফ গুরু, মানে যেটা গুরুর মুখ থেকে হচ্ছে আমরা শুনি বা হচ্ছে গুরুর মুখ থেকে শোনা যায়, ঠিক আছে। এটা তৈরি করা হয়েছিল কত না হচ্ছে 16th সেঞ্চুরি, মানে 16 শতকের মাঝখানের দিকে, বাই কি অঙ্গদ, অর্থাৎ অঙ্গদের দ্বারা হচ্ছে কিন্তু তৈরি করা হয়েছিল, ঠিক আছে। যিনি ছিলেন কিন্তু আমাদের দ্বিতীয় শিখ গুরু, ঠিক আছে। আর তিনি কেন এটা হচ্ছে তৈরি করেছিলেন না, তিনি এটা হচ্ছে আমাদের যে পাঞ্জাবি লিটারেচার ছিল সেই লিটারেচারটাকে সঠিকভাবে প্রকাশ করার জন্য কিন্তু এটা তিনি তৈরি করেছিলেন, ঠিক আছে। চলে আসছি নেক্সট কোশ্চেন। দেখো 6 নম্বর কোশ্চেন কি বলছে, ফতোয়া ই আলমগিরি আর ডাইজেস্ট অফ মুসলিম লস ওয়াজ রিটেন ডিউরিং দ্য পিরিয়ড অফ হুইচ অফ দ্য ফলোয়িং কিংস, কি বলতে চাইছে, ফতোয়া ই আলমগিরি এই যে লটা মুসলিম লটা সেটা কোন সম্রাটের আমলে বা কোন সুলতানের আমলে হচ্ছে লেখা হয়েছিল, ঠিক আছে। কি বলছে, নাদির শাহ, ফিরোজ শাহ তুগলক, ঔরঙ্গজেব নাকি টিপু সুলতান, ঠিক আছে। দেখো এই কোশ্চেনের আনসার হয়ে যাবে কিন্তু আমাদের ঔরঙ্গজেবের আমলে কিন্তু এই ফতোয়া ই আলমগিরি কিন্তু লেখা হয়েছিল। দেখো কি বলছে, দেখো ফতোয়া ই আলমগিরি অলসো নোন অ্যাজ ফতোয়া ই হিন্দিয়া, ঠিক আছে, এটা ফতোয়া ই হিন্দিয়া নামে পরিচিত, ঠিক আছে। ওয়াজ দ্য ল বুক বেসড অন ইসলামিক শাহরিয়া, মানে ইসলাম ধর্মীয় সম্পর্কে নিয়মকানুন কিন্তু এই বইটাতে রয়েছে, ঠিক আছে। এটা দেখো মুঘল এম্পেরিয়র মোহাম্মদ ঔরঙ্গজেবের আমলে লেখা, ঠিক আছে। এই মোহাম্মদ ঔরঙ্গজেব আবার কী নামে পরিচিত না, আলমগীর নামে পরিচিত, ঠিক আছে। আচ্ছা এই যে হচ্ছে বইটা লেখা হয়েছে সেখানে সুন্নি আর সুন্নি হানাফ ইসলামিক jurisprudence was the work of many prominent scholars from different parts of the world including Saudi Arabia, princely from the হানাফি স্কুল, ঠিক আছে। মানে এই সৌদি আরবিয়া বিভিন্ন জায়গায় যে মুসলিম যে তখন প্রমিনেন্ট ব্যক্তিরা ছিল তাদের দ্বারা কিন্তু এটা লেখা হয়েছে। চলে আসছি তখন নেক্সট কোশ্চেন কি বলছে, ইন দ্য কনটেক্সট অফ স্টেট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্য দিল্লি সুলতানেট দ্য টার্ম মুক্তি মিনস, মানে মুক্তি কথার অর্থ কী, ঠিক আছে। দেখো এর যে সঠিক উত্তরটা হবে সেটা হচ্ছে অপশান বি, দ্য হোল্ডার অফ ল্যান্ড অ্যাসাইনমেন্ট কল্ড ইকতা, ঠিক আছে। দ্য হোল্ডার অফ এ ল্যান্ড অ্যাসাইনমেন্ট কল্ড ইকতা, মানে ওই জমির যে মালিক, ঠিক আছে, ইকতা যে জমি ছিল সেই জমিদারের মালিকদেরকে মুক্তি বলা হতো, বা আরেকটা নামে এদেরকে ডাকা হতো, আরেকটা নাম কি ছিল না, ইকতাদার, ঠিক আছে। ইকতাদার বা কি বলা হতো, মুক্তি বলা হতো এদেরকে। দেখো কি বলছে দেখো যে দিস ল্যান্ড ইজ কল্ড ইকতা বলা হতো, অ্যান্ড দেয়ার হেড কল্ড ইকতাদার অর ইকতাদার বা মুক্তি বলা হতো, ঠিক আছে। আর এই মুক্তি কারা ছিল, ছিল কিন্তু এই যে লেট মিলিটারি মানে ক্যাম্পেন্স, এরা কিন্তু হচ্ছে মিলিটারি হচ্ছে বিভিন্ন অভিযান তারা হচ্ছে মানে করতো, আর তারা হচ্ছে কিন্তু পুরো হচ্ছে রাজ্যটাতে যে বিভিন্ন ছোটো ছোটো অংশে ভাগ ছিল যাকে আমরা ইকতা বলি, সেখানে কিন্তু ল অ্যান্ড অর্ডার কিন্তু এরা মেনটেন করতো, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, হাউজ ই সুলতানি ইজা টাওয়ার বিগ ওয়াটার বডি প্লেস মস্কিউ, ঠিক আছে। আচ্ছা এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, উত্তরটা কিন্তু কমেন্টে তোমরা জানিও এটার উত্তর কী হবে, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো কোশ্চেন কি বলছে, বলছে মতি মস্কিউ অফ দিল্লি ওয়াজ মেড বাই হুইচ মুঘল এম্পিয়ার, মানে মতি মসজিদ হচ্ছে কোন
মুঘল সম্রাট তৈরি করেছিলেন? কি বলছে? আকবর, হুমায়ুন, ঔরঙ্গজেব নাকি শাহজাহান? ঠিক আছে, দেখো দিল্লির যে মতি মসজিদটা ছিল সেটা তৈরি করেছিলেন কে? না ঔরঙ্গজেব। সেটা কে তৈরি করেছিলেন? না ঔরঙ্গজেব কিন্তু তৈরি করেছিলেন। কি বলছে দেখো এক্সট্রা ফ্যাক্টস কি বলছে? দ্য মতি মসজিদ অফ এ হোয়াইট মার্বেল মস্কিউ ইনসাইড দ্য রেড ফোর্ট কমপ্লেক্স ইন দিল্লি, মানে রেড ফোর্ট কমপ্লেক্সে এই মতি মসজিদটা কিন্তু অবস্থিত রয়েছে। ঠিক আছে, এটা ঔরঙ্গজেব তৈরি করেছিলেন 1659 থেকে 1660 খ্রিস্টাব্দের মধ্যে কিন্তু এটা তৈরি করা হয়েছিল। ঠিক আছে, এটা মূলত তার যে দ্বিতীয় স্ত্রী ছিল নবাব বাই, তার স্মৃতির উদ্দেশ্যে কিন্তু তৈরি করা হয়েছিল। ঠিক আছে, আর আরেকটা মতি মসজিদ রয়েছে যেটা কিনা আগ্রাতে রয়েছে, সেটা কিন্তু তৈরি করেছিলেন শাহজাহান। দুটো গুলিয়ে ফেলো না, যেটা তোমার হচ্ছে দিল্লিতে রয়েছে সেটা কে তৈরি করেছে? সেটা তৈরি করেছে ঔরঙ্গজেব। যেটা তোমার হচ্ছে আগ্রাতে রয়েছে সেটা তৈরি করেছে কিন্তু শাহজাহান। ঠিক আছে, চলে আসছি দেখো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে? ডিউরিং দ্য রেইন অফ ইলতুৎমিশ স্পেশাল স্লেভস বট ফর দ্য পারপোজ অফ মিলিটারি সার্ভিস নোন অ্যাজ, মানে ইলতুৎমিশের সময়কালে যে সমস্ত দাসদেরকে কিনে আনা হতো কেবলমাত্র মিলিটারি সার্ভিস বা সৈন্য যে ব্যবস্থাটা ঠিক রাখার জন্য, তারা কী নামে পরিচিত? ঠিক আছে, তারা দেখো কী নামে পরিচিত হয়ে যাবে? না বন্দগান, বন্দেগান বলা হতো। ঠিক আছে, বন্দেগান বা বন্দগান। ঠিক আছে, দেখো এক্সট্রা রিলেটেড ফ্যাক্টসগুলো দেখে নাও। কি বলছে? যে দ্য আর্লি দিল্লি সুলতানেট, মানে দিল্লি সুলতানেটের একদম প্রথম দিকে মূলত ইলতুৎমিশ কিন্তু এই ব্যবস্থাটা চালু করেছিল। ঠিক আছে, যিনি কিনা বিভিন্ন হচ্ছে স্পেশাল স্লেভস, অর্থাৎ স্পেশাল টাইপের হচ্ছে দাসদের তিনি কিন্তু কিনতেন। কিসের জন্য? না হচ্ছে ওই মিলিটারি সার্ভিসের জন্য তিনি কিনতেন। তারা দেখো বন্দেগান নামে পরিচিত। ঠিক আছে, যেটা কিন্তু একটা পার্সিয়ান শব্দ। ঠিক আছে, হ্যাঁ, তাদেরকে কী করা হতো? তাদেরকে আর্মিতে বিভিন্ন উচ্চ পদে রাখা হতো এবং তারা পুরো স্টেটে ল অ্যান্ড অর্ডার কিন্তু মেনটেন করতো। তারা পুরো স্টেটে কী করতো? ল অ্যান্ড অর্ডার কিন্তু মেনটেন করতো। ঠিক আছে, দেখো এখানে আমাদের কিন্তু 10টা কোশ্চেন শেষ হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা আবার এরকম কিছু প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। এর কিন্তু ফ্রি পিডিএফ কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে। সেই ফ্রি পিডিএফ উইথ এই এক্সট্রা ফ্যাক্টসগুলো তোমরা যদি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদের জয়েন হয়ে যেতে হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।